হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আপডেট নিয়ে। এই যে নতুন আপডেটে নতুন সদস্য, বিল পেজের নতুন সদস্য চলে এসছে এখানে। পুরোপুরি মানে 5টা 8টা ডিম দেওয়া হয়েছিল, 8টার মধ্যে এখন 4টা বাচ্চা বেবি হয়েছে। আর বাদবাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো। তো এই সেই বাচ্চাগুলো খুবই চঞ্চল হয়েছে আর এত কিউট হয়েছে দেখতে, পড়ে যাবে। এত কিউট হয়েছে মানে মানে কি বলবো আর, সফটই একদম, শরীরটা পুরো সফট। কালারটা খুব সুন্দর হয়েছে কালারগুলো। ও আমার কাছে আসছে ওরা, মানে মা ভেবেছে হয়তো ওই পড়ে যাবি, পড়ে যাবি। পিছনে থাক একটু দেখাই, পিছনে থাক একটু দাঁড়া। এই যে এরকম 4টা বাচ্চা হয়েছে, আরও 2টা হয়েছে এখানে। ও চলে আসছে আমার কাছেই। ও শুনছে ও পাশে ওই বড় রাজহাঁসগুলো ডাকছে। কিউটি হয়েছে। এখানে 2টাকে এখানে রাখি আপাতত, এখানে রাখলে আবার চলে আসবে এখানে, যে হাতে হাতে চলে আসছে। রেখে আসছে ওখানে, এখানে থাক। পরে ওদেরকে খাবারের আজকেই যেহেতু, এখনই ওরা বাপরে কি চঞ্চল হয়েছে বাচ্চাগুলো, ওখানে তো থাকেই না ওরা, চলে আসছে এখানে। যে ওদেরকে ওই খাঁচাটার মধ্যে রাখতে হবে আপাতত, খাবার দিয়ে মাটাকে শুদ্ধ রাখতে হবে। তো এখানে 2টাকে এখানে রাখতেই পারছি না ওদেরকে আমি। এই যে রেখে যে ওই 2টাকে বের করব, তার মতো হচ্ছেই না। এই যে চলে আসছে সামনেই শুধু। এই যে কি সুন্দর হয়েছে দেখতে। এগুলোকে আলাদা করে রাখতে হবে, এগুলোকে আপাতত এখানেই রেখে দিই আমার কাছেই। কারণ এখন যদি এখান থেকে পড়ে গেলে বাদ বাকি মুরগিগুলো আছে, ওরা হাঁসগুলো নষ্ট করে দেবে। আম পড়ছে উপর থেকে, একসাথে 2টা আম পড়লো। এই যে 2টা এখানে বসে আছে স্ট্যাচু হয়ে। আর এই যে এখানে একটা লুকিয়ে আছে। এই যে 3টা, একটা 4টা, আর একটা ডিম আছে শুধু। ওই পাশে বাচ্চাগুলো ডাকছে দেখে, চীনা হাঁসের বাচ্চাগুলো ডাকছে দেখে এরাও এখানে ডাকছে। মাথা বের করছে গরমের মধ্যে, আর এখানে থাকতে ইচ্ছা হচ্ছে না ওদেরকে। তাই আজকে একটু পরে আমি ওই বাইরে যেখানে মুরগির বাচ্চাগুলোকে রেখেছিলাম ওই খাঁচার মধ্যে এদেরকে রাখবো। আর সাইডে একটা জলের ব্যবস্থা করে দেবো, ওখানে জলও থাকবে, খাবারও থাকবে। তাহলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বাড়বে। যত জলে দেওয়া হয় নাকি তত তাড়াতাড়ি ওদের গ্রোথ হয় শরীরে হাঁসের। তো এরকম আমার হাঁস ছিল, তো ওই হাঁসগুলোকে তো আমি সব বলেছিলাম এর আগে যে দিয়ে দেবো ওগুলো। তো এবার নতুন করে এই বাড়িতে যেই ফুটেছে এই কটা, এই ঠিক আছে। আর চীনা হাঁসের বাচ্চা কিছু হয়েছে, দাদার ওখানে ডিম দিয়েছিল, তো ওগুলো নিয়েই। আর বাদ বাকি এর মধ্যেই আমাকে বলেছে অবশ্য 10-12 তারিখের মধ্যে বেবি চিকেনগুলো চলে আসবে। এখন বর্তমানে ও দেশি চিকেন যেটা, ওটা অর্ডার করেছি। রাজহাঁসের ডাকই আলাদা, রাজার মতো ডাকছে কীভাবে বুঝছেন, আওয়াজ কি। এটা হচ্ছে মেল, আর এই দুটো হচ্ছে ফিমেল। এটারই আওয়াজ বেশি সবসময়। মানে আমি এদিকে যাচ্ছিলাম দেখে ও হচ্ছে মানে আওয়াজ শুরু করে দিয়েছে, বদমাস। এই যে চীনা হাঁসটা, চীনা হাঁসের বাচ্চা যেহেতু এখানে হয়েছে, অনেক কটাই বাচ্চা ফুটেছে চীনা হাঁসের। এখানে সব টার্কি এটা ওটা আছে এখানে। চীনা হাঁসের বাচ্চাগুলো এই যে সবগুলো একসাথে বসে থাকে। অনেক কটা বাচ্চা হয়েছে চীনা হাঁসের, এখনও অবধি ভালোই আছে বাচ্চাগুলো। আর এর সামনে আসলে পরে এ শুরু হয়ে যায় ঘাক ঘাক করা, বাপরে। আর এখানে তো পায়রার বাচ্চা তো মানে অনেক কটাই হয়েছে হয়তো এবার, আশা করছি। আর ওখানে আমি ডিম কিছু দেখেছিলাম, মুরগিটা নিয়ে বসেছিল, তো ওই ডিমটা একটু চেক করে নিই। অ্যাকচুয়ালি উপরে ডিম দিচ্ছে এখন, আবার শুরু করেছে ওরা উপরে ডিম দেওয়া। আর গরমের দিনে দেখতেও ভয় লাগে এভাবে। অনেক দিন থেকে এই সমস্ত ভিডিও করা হয় না। তো বাচ্চার আওয়াজ পাচ্ছি, আমার লাকটাই আজকে হয়তো খুব ভালো। বাপরে, ও না না না, সরি বাচ্চার আওয়াজ পাইনি, মানে আমি নিজেই ভয় পেয়ে গেছি। এখানে কতগুলো ডিম আছে, বাচ্চার আওয়াজ কোনটা ঘর থেকে যে পেলাম। উপরে ছিল না নিচে আছে বুঝতে পারছি না, কিন্তু এখানে ডিম কতগুলো আছে, বসেছিল। ও ওই ভিতরে বাচ্চাটা বসে আছে এখানে, এটা তার জন্য আমি আওয়াজ পেয়েছিলাম, জিজ্ঞাসার থেকে ডাকছে।
এই আরেকজন এখানে উড়ে চলে আসছে, এই যে ওকে তাড়া করলো একবার উপরে এখানে। এই যে বাপরে, মানে এদের ভয়ঙ্কর ব্যাপার ওদের। এই যে শুরু, ওই আরেকজন আসছে, এই যে দৌড়, এই যে মায়ের কী অবস্থা, সারাদিন এটাই করতে থাকে, এদের কাজই এটা। আর এই মহারাজ তো উপরে উঠে গেছে এবার, আর দুজনে উঠতে পারছে না। যে ছোটো শয়তানটা উঠে যাবে, ছোটো শয়তানটা ও উঠবে ঠিক। এর জন্য এটাকে আমি ধরে আটকে রাখি, এটাকে আমি এর জন্য আটকে রাখি এটাকে, এত বদমাস এটা। আর এটাকে আটকে রাখতে হবে, নাহলে এটাকে আটকে রাখতে হবে। আর এই বাচ্চাগুলোকে ইমিডিয়েটলি ওইখানে রাখার ব্যবস্থা করতে হবে, ভালো করে একটু পোষা করে নিতে হবে। কারণ এই গরমের মধ্যে এখানে বাচ্চাগুলো থাকবে না, কারণ খাবারও দরকার আছে, জলেরও দেওয়া দরকার আছে, জলও লাগবে। ধরলে পরে কেমন করে উঠে, কিউটি কিউটি। কার কার হাঁসের বাচ্চা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ওই যেমন মা আমাকে কামড়াচ্ছে, আর বাচ্চাগুলো দেখছে, ওদের বাচ্চাগুলো দেখছে, এই যে কিউটিটা উঁচু হয়ে দেখে, উঁচু হয়ে দেখে, উঁচু হয়ে দেখে। ছেড়ে দিতে নিচে দেখি কি করে। আয় আয় আয়, এদিকে আয়। মাথা উঁচু করে আয় আয়। তো ভয় পায় এটা। তো আপাতত এখানে রেখে দিই, পরে এসে ওদেরকে আমি ওই ঘরে রেখে দেবো। তারপর আবার একটা ভিডিও করবো। আর 12 তারিখের আগেই হয়তো চলে আসবে বলেছে দাদাটা, 12 তারিখে আসবে বাচ্চাগুলো। তো তার আগে ঘরটা রেডি করতে হবে, রেডি করে তারপরে আমি শুধু এখন মানে এরপরে শুধু মুরগির ভিডিওই চলে আসবে, শুধু বাচ্চার থেকে বড় হওয়া অবধি আমি দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছিলাম। তো কার কি মানে বলার আছে একটু বলবেন, যে আমি অ্যাকচুয়ালি হাঁসগুলো ছেড়ে দিয়ে আমি সব মুরগির মানে করতে আসছি। তো হাঁসের উপর একটা মায়া ছিল দেখেই বা ডিমগুলো বাবা নিয়ে এসেছিলো। তো এই মুরগিটা যেহেতু বসেছিল, তাই ওকেই হাঁসের ডিম দিয়েই বসানো হয়েছিল। খুব ভালো সার্ভিস দিয়েছো, 4টা বেবি তো বের হয়েছে, 4টা। আর ওখানে একটা ডিম আছে, ওটাও ফাটল ধরবে হয়তো, বুঝতে পারছি ওটার মধ্যে বেবি হয়ে গেছে পুরোপুরি। তো 5টা হবে, 5টা হলেই আর কিছু লাগে না। ঠিক আছে, 5টা বাচ্চাকেই মানে টেকানোর দায়িত্ব আমার, কারণ হাঁসের বাচ্চা এর আগেও আমি এনেছিলাম, ছোটোর থেকেই বড় করেছি, কোনো প্রবলেম হয়নি। তো আশা করছি এখন এই গরমের মধ্যে এখানে রাখা যাবে না, তার জন্য আমাকে ওকে বাইরে রাখতে হবে। বাইরে রেখে ভালো করে যাতে অক্সিজেনটাও ভালো মতন পাচ্ছে বা সব কিছু। আর ওখানে একটা পাত্র দিয়ে রাখতে হবে যাতে জল ঢল দেওয়ার সুবিধা হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুই। আমি ওদের সেট আপটা করে নিই, কালকে আবার নতুন আপডেট নিয়ে নতুন কিছু নিয়ে চলে আসবো। আর এরা চলে আসছে এখন এখানে, এই হোয়াইট বিউটি আসছে, লজ্জা পেয়ে চলে গেছে হোয়াইট বিউটি আবার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। তো টাটা।